জনপথে পেছনে লোকে অদৃশ্যকে বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ হয় না ঝমঝম কেঁপে ওঠে অন্তর গোপনীয় অপরাধ কালো জাদু মন্থর আলোর মুখোশে খুনে করছে কি পাশে ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা আচ্ছা রহস্যে খেলে কুয়াশা কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। শ্রীহরি মাস্টার একজন কুসংস্কার বর্জিত মানুষ। সম্প্রতি তরমপুর ভিটা নিজের নামে দলিল করে নেওয়ার পর গ্রামের সবাই যেন আরও উঠে পড়ে তার পেছনে লেগেছে। শ্রীহরি শ্যামপুর হাই স্কুলের শরীরচর্চা বিভাগের শিক্ষক। লোকে তাকে ডাকে পিটির মাস্টার। শরীরচর্চার লেফট রাইট পিটির মধ্যে যে বিস্তর ফারাক, এটা শ্রীহরি গ্রামবাসীকে বোঝাতে পারে না জেনেই হাল ছেড়ে দিয়েছেন। কিন্তু রোজ সাইকেলে চেপে তরমপুর ভিটার দোরগোড়া দিয়ে বাড়ি যাওয়া আসার পর লোকের যেসব উদ্ভট প্রশ্ন আর ভাবনার সামনে তাকে পড়তে হয় সেটা সে সহ্য করতে পারে না। তরমপুর ভিটার দলিল মৌজার নাম হচ্ছে চরতরণীপুর। চলনবিলের মাঝখানে হাটে কামড় আর বনপাড়া হাইওয়ের 9 নম্বর ব্রিজের নিচে গোলাকার বেশ উঁচু মতো যে ভিটা, তার নাম তরমপুরা ভিটা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ভিটাটা খুব পুরনো এবং কে বা কারা যেন সব বড় বড় ফলজ আর বনজ গাছ লাগিয়েছিল। সেসব গাছ এখন বিশাল মহিরু হয়ে জমির মাটিকে শক্ত করে বেঁধে রেখেছে। তবে তরমপুর ভিটার গাছ লাগানোর কায়দা একটু ভিন্ন ধাঁচে। সব গাছই জোড়ায় জোড়ায়, যেমন এক জোড়া তাল গাছ, এক জোড়া শেওড়া গাছ, এক জোড়া বট গাছ, এক জোড়া পাইকর গাছ, এছাড়াও নাম না জানা আরও জোড়ায় জোড়ায় গাছ। তরমপুরের গল্প ওইসব জোড়া গাছ নেই। এমন কোনো লোক নেই যে কিনা জোড়া গাছে পেতনির ভেজা শাড়ি শুকোতে দেখেনি। অথচ শ্রীহরি তরমপুরের গা ঘেঁষে অনেকখানি পথ সাইকেলে চেপে স্কুলে যায় এবং ফেরে। কোনো দিনই পেতনি ভেজা শাড়ি শুকোতে দেওয়ার দৃশ্য শ্রীহরি উপভোগ করেনি। এ তো গেল তরমপুরের ভৌতিক গল্পের উৎপাত। এখন আবার এর সঙ্গে জুড়েছে নতুন আরেক উৎপাত, আর তা হলো নিজের বাড়ির বসত ভিটার কালী মন্দিরের সামনে লাগানো বটার পাইকর গাছ নিয়ে। বাইরের লোকের কথা শুনেও না শোনার ভান করা যায়, কিন্তু ঘরের লোক শ্রীহরির স্ত্রী সাগরী যখন ঘ্যান ঘ্যান করে তখন শ্রীহরি আর চুপ থাকতে পারে না। স্ত্রীর প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার সময় কেন জানি শ্রীহরি উচ্চস্বরে জবাব দেয়। আজ তো নারাদা আবার আইছিল, তা কি কব তাক? কোন নারাদা? নারাদা তো কেবল নাম, কথার বাকি সব সাবজেক্ট, অবজেক্ট, সাহায্যকারী ক্রিয়া, ভার সব মিলায়া বলো। আমাক তো বুঝতে হবি কি চায় নারাদা। তোমার স্কুলের পিটি ছাড়া আর কোনো দিকে নজর নাই গো। নারাদাকে নীতি নীতি পরিচয় করাই দিতে হবে। কতবার কব এই লগ্নে বট পাই করে বিয়ে দিতে চাই। নারাদা লগ্ন বিচার করে দিতে গেছে। আমি তো বুঝতেছি না, আমার নিজের বাড়ির উঠানে যদি আমি বট পাইকারের গাছ লাগাইয়েও থাকি, সেই গাছের বিয়ে দেওয়া নিয়ে অন্য মানুষের এত মাথা ব্যথা কেন? সব করি যেমন বট পাইকর পুইতেছিলে তেমন ওদের বিয়ে দেওয়া তোমার দায়িত্ব। তাও আবার তরমপুরা ভিটা থেকে গাছ এনে পুঁতিছ। তা বলে নিজের গাটের টাকা খরচ করে একই গোত্রের গাছদের বিয়ে দিতে হবি? গ্রামের লোকজন না হয় বইপত্র ঘাটে না, জানে না, জ্ঞান চর্চাও করে না, বোঝেও না। কিন্তু তুমি শ্রীহরির পত্নী হয়ে কি খাইয়ে বট পাইকরের বিয়ে নিয়ে উতলা হয়েছ সাগরী? তোমার মতো আমি অত চোখ কান বন্ধ করে থুইয়ে শুধু ছাত্রছাত্রীদের বাম ডান পিটি করায় জীবন চালাতে পারি না কো। বট পাইকরের বিয়ে তোমাক এই আসছে চাঁদের লগ্নেই দিতে হবে। আমার সাফ কথা কান কইয়ে দিলাম। তোমার ওই সব নারাদা তারাপদ পুরোহিতকে 2 নালা বন্দুক দিয়ে গুলি করে এলাকা ছাড়া করা প্রয়োজন। যত সব কুসংস্কারের কারখানা। দুনিয়া বদলে যাচ্ছে লাফায় লাফায়, অথচ এদের কুসংস্কারের অন্ধকার কাটলো না। তালি পরে কালী পূজার ব্যবস্থা করে ফেলি, তারাপদ ঠাকুরকে খবর দেই নাকি? এই বলছিলে নারাদা আর বট পাইকারের বিয়ে, এর মধ্যে আবার তারাপদ ঠাকুর আর কালী পূজা ঢুকলো কিভাবে? বট পাইকারের বিয়ে দেব, তার আগে বাড়ির কালী মন্দিরের কালী পূজা করতে হবে না? নইলে বেশি দিওবি বট পাইকরে এক হবি। তোমার যা ইচ্ছে তাই করবে।
আমাকে খালি জোগাড় যন্ত্রের হিসাবখানা লিখে দিও। তা বললে হবি? বিয়েতে সব তো তোমাকে করতে হবি। তুমি বট মানে মেয়ে পক্ষ হইও, আর তারাপদ ঠাকুর পাইকর মানে ছেলে পক্ষ হয়ে কন্যা সম্প্রদান করবি। হায় ভগবান, কত লোকে ভাত খাতি পায় না, আর এরা বট পাইকারের বিয়ে নিয়ে মাতামাতি করছে। ও সাগরী, আজ আমার ফিরতে দেরি হবি। স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান, জানোই তো। তরমপুরার পাশ দিয়ে যাবে আসবে, সাবধানে আইসু যেন। সন্ধ্যা হবি যে, স্কুলের পিয়ন দাদা সঙ্গে লিয়ে আইসু। হুর, তরমপুরার ভিটার ভূত পেতনি আমাকে মনে হয় মানুষই ভাবে না, তাই না? রোজ রোজ এক কথা। এত বছর পেতনির শাড়ির দেখা পাইলাম না, আর আইস পাবো। ছাড়ো তো। তা তোমার নবাব পুত্তর কনে? তার চাঁদ মুখখান তো আর নজরেই আসতেছে না। কলেজ পাশ দেওয়ার শিক্ষিত ছেলে আমার, একটু তো ঘোরাঘুরি করবেরই পারে। ও কি প্রয়োজন আছে কোথায় কেনে? ওইসব ল্যাম ল্যাম ঠ্যাম ঠ্যাম অটো পাশে ছাত্রের মেধা যাচাই হয় না কো। তোমার সাওয়ালে কয়া দিও, ভার্সিটির চান্স না পাইলে বাপের হোটেলের খানা বন্ধ। সকাল সকাল ঠাকুর দেবতার নাম লাও তো, কি অলবেক কথা কইছো মাস্টার। স্কুলে যাও দিনি, আমার সাওয়ালকার শিক্ষিত হতে হবি না। বট পাইকারের বিয়ে দিয়ে অক আমি বিয়ে করাবো। বেশি শিক্ষিত কইরে তো এক সাওয়ালক হারাইলেন, অক আমি দূরে যেতে দিচ্ছি না গো। কি কথা সাগরী? লিটনের বয়স কত? বিয়ে দিবা মাইনে? যাও যাও স্কুলে যাও। এই নাও গামছা হাত মুছো, পা চালাও, খেলা শুরু হয়ে যাবি তো। দুকা দুকা। শ্রীহরির দুই ছেলে, বড় ছেলে মুকুল ঢাকার জগন্নাথ ইউনিভার্সিটিতে অঙ্কে অনার্সে ভর্তি হয়েছিল। প্রেম ভালোবাসায় জড়িয়ে কিভাবে কিভাবে যেন বিয়ে করে ইন্ডিয়া চলে গেছে। বড় ছেলেকে নিয়ে শ্রীহরির খুব আশা ছিল, কিন্তু সে আশার গুড়ে বালি। এখন ছোট ছেলেকে সাগরী আর কাটছাড়া করতে চায় না। যদিও ছোট ছেলে লিটনের মাথা মুকুলের মতো ভালো নয়, অবশ্য মুকুলের মাথা ভালো হয়েই বা লাভ কী হলো? দুই ছেলের কারোর সঙ্গে শ্রীহরির তেমন আত্মিক সম্পর্ক নেই। ওদের সমস্ত সম্পর্ক মা সাগরী দেবীর সঙ্গে। বাবা শ্রীহরিকে ওরাও হয়তো বামডাম শেখানো পিটি মাস্টারই ভাবে। এসব ভাবতে ভাবতে ভাবনার সঙ্গে তাল মিলিয়ে শ্রীহরি তার সাইকেলের প্যাডেলকে এগিয়ে নিয়ে বাড়ির পথে ফিরছে। শীতের বেলা খুব ছোট। বার্ষিক প্রতিযোগিতার সমস্ত কাজ শেষ হতে হতেই বেলা ডুবুডুবু। তরমপুরা ভিটার গোড়ায় এসে পৌঁছতে শ্রীহরির সাহস যেন আরও বেড়ে গেল, কারণ দীর্ঘদিন ধরে কেস করে তবে এই জমিটার দলিল শ্রীহরির নামে হয়েছে। শীতের ঠান্ডা কনকনে বাতাসের দাপটে আকাশের কুঁড়ে আয়েসে চাঁদের আলোয় তরমপুরা ভিটার জোড়ায় জোড়ায় গাছগুলোকে কেমন অদ্ভুত রহস্যময় প্রাচীন দুর্গের মতো লাগছে। হঠাৎ শ্রীহরির প্যাডেল থমকে গেল, সাইকেলের চেন পড়ে গেছে। কিরে শ্রীহরি, সাইকেলের এই কি বেড়া হইল রে? বিদায়ে শেষ দিন খুলে গেল। এই মেয়ে, কিডা তুমি? আমি শরীর চর্চার শিক্ষক, তা জেনেও তুমি তুই তুকারি করছো? বিয়াদব মেয়ে ছেলে। বাড়ি কনে? বাপের নাম কি? কার মেয়ে তুমি? বাপের নাম? বাপের নাম পাইকর গাছ। কি কলি? হাই, যাই এখান থেকে। এই ভর সন্ধ্যায় তুই তরমপরায় কি করছিস রে সেরি? জানোস না এই ভিটায় পেতনি থাকে? যা ভাগ। ওই স্যার, এই ভিড়ায় ঢুকতেছিস কে রে? ডর ভয় নাই? মোর ভিতর ডরায়া। আরে কি, এই নিয়ে 3 বার হইলো আমি তরমপুরা ভিটার চারদিকে সাইকেল নিয়ে পাক খাইতেছি। এই কোনাই তো বারে বারে চেন পড়তেছে। আজ তোরে পাইছি শ্রীহরি, সাইকেল চক্কর দিতে দিতে তুই সড়ক বোঝা শিখবি। ও মাগো, রাম 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 রাম। এ কি এই মায়া এমন এমন উল্টা হয়ে পাইকর গাছে উঠতেছে কেমনে? ও মাগো শ্রীহরি, হায় হায় না, ধরমপুরা বিটার ভিতরে আয়, আয় বসা দেখবি। ইহানে দেখ, ওই যে তাল গাছ, শেওড়া গাছ, চলে আয়, হয়েছে চাইয়া দেখ, চাইয়া দেখ। রাম 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 রাম। সব কয়টা গাছে এদের পেতনি আছে। আমি এখন কি করি?
আমি আমি কি সত্যি সত্যি পেতনি দেখতাছি? জান প্রাণ নিয়ে দৌড় দিতে হইব। সাগরী, সাগরী, জল জল দেও এক গ্লাস। কি হয়েছে তোমার? এই শীতে বৃষ্টির জলের মতো ঘামে ভিজতেছো কে? কি গো লিটনের বাপ, কথা কো না কে? কই থেকে দৌড়ে আসছু? সাইকেল কোনে? লিটন, ও লিটন, কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? মা, ওমা, বাবাই বড় বড় কইয়া চাই আছে কে? তরম, তরমপুরা। কি হয়েছে বাবা? তরমপুরা ভিটা কিছু দেখছো? ওই ভিটায় একলা ছিলা? মা, মা ধরো বাবারে, ভাবে অজ্ঞান হয়ে যাচ্ছে। হায় হায়, কি হইল লিটন? হ্যাঁ তোর বাবার মানুষটা শরীর এমন ভিজা রে, চোখ তো উল্টায় দিছে, পেটনিতে পানি চুপাইছে নি। ডরাইছে মানুষটা, খুব ডরাইছে। তারপর ঠাকুরের খবর পাঠা বাবা। আর আমার কইলাম ভালো ঠেকতেছে না। তুমি সরো, আমি বাবারে ঘরে নিতে আসি। জলের বালতি আর গামছা আনো আর শুকনা কাপড়। বাবা, ও বাবা। এমন জিনিস আমি আমার এই জীবনেও দেখি নাই সাগরী। এত বছর তরমপুরা ভিটায় আমার যাতায়াত, আর গতকাল কি দেখলাম ভগবান! তিনখান পেতনি তরতর করে গাছে উঠতেছে। চিন্তাটা করছো? আবার পেতনির সাথে কথাও কয়েছি। আর কত কইবা এক কথা, খুব তো বাহাদুরি দেখাইতে। শিক্ষিত মানুষেরা ভূত পেতনি দেখে না। ভূত পেতনি সব আমাদিগের কুসংস্কারের রোগ। এখন বুঝলা তো, গ্রামের মানুষে যে কয়া বেড়ায় সেসব মিথ্যা নয় কো। সকলেই তরমপুরা বিটায় পেতনি দেখছে। দিনে দুপুরে ওরা 2 গাছে শাড়ি শুকাইতে দেয়। আমি কিন্তু পেতনির কোনো শাড়ি দেখলাম না সাগরী। তো যাও না, আবার ভর দুপুরে যাইও। পেতনিরা সব দল বাইন্দে চলন বিলে গা ধুয়ে শাড়ি মেলাইয়ে গাছে চড়ে থাকবে। দেখে এসোকে, যে বাহাদুরির গপ্প কইছিলে সে বাহাদুরি কান খাটলো তো। আমি কিছুতেই বুঝতে পারি নাই গো, জানো? ওই তরমপুরার চারপাশ দিয়ে বাইসাইকেল খাল নিয়ে আমি খালি ঘুরেই যাচ্ছি। বারবার খালি একই জায়গার চেইন পড়েই যাচ্ছে। চিন্তা করেছো কি শনির দশায় পেয়েছিল? ওই তো কইয়েছিলাম, বর সন্ধ্যায় একলা কইরে আইসো না কো। তাড়াতাড়ি বট পাইকরের বিয়ে খেন দেও। বট পাইকরের গাছ তো আইনিছিলে ওই তরমপুরা ভিটা দেইকে। সেটা মনে আছে নাকি সেটা ভুইলে খাইয়ে বসে আসো? তুমি এত কথা কেমনে মনে কইতে রাখো সাগরী? আমি তো সত্যি ভুলে গেছিল। ও, এই জন্যই তুমি বাড়ির বট পাইকার গাছ দুইটা এত ধরাও, তাই না? হ, আমার তো সবটাতেই ডর আর সবটাতেই কুসংস্কার। আর তুমি কি অত সাহসী পিটির মাস্টার, সাইকেল থুয়ে দৌড়ে ঘামে ভিজে বাড়ি ফিরিস। তা ফিরি জল করে জোয়ান ছেলের সামনে ফিট খাইলে, তাই না? তার মানে জগতে ভূত পেতনি সত্যই আছে বউ। ওহনে এই কথা সন্দেহ হইছে তোমার লিটনের বাপ? তাইলে পরে ভূত প্রেত লিয়ে যে কুসংস্কার, সে বিষয়টা কি? হায় ভগবান, এই লোক তো জ্বালায় খাবি দেখছি। মুখে আর কোনো রা নাই, কুসংস্কার আবার কি? হ্যাঁ, তোমার ওই পিড়ির বাম ডান সহ্য করে ফেলে দিল। যাইছো কনে? কথাখান শুনে যাও। তোমার মতো সারা বেলাবার ভূতের বাম ডান পিটি করাইলেই তো আমার সংসার চলবে না কো। মেলা কাম পড়ে আছে সংসারের, আর ডাইকো না। তবু যদি ভূত পেতনির গল্পের হাউস না ফুরায়, তোমার ছাউলোক পাঠাইয়া দিচ্ছি। বাপ বেটাতে গল্পের শালা খুলি বসে পড়ো, জমতো না। বলরাম, ও বলরাম, এ কনে গেলি সব? বাড়ির কর্তার সাথে সাথে জুড়া বাইন্দে তোরাও কি ভূতের পাঁচ পাও দেখেছিস রে? গড্ডার নাইরে দিয়ে আয়, আর বড় চাতালের ধানগুলার নামা তাড়াতাড়ি। শীতের রোদ দৌড় দিয়ে পালাবে দেশানে। কুসংস্কার বর্জিত শ্রীহরি মাস্টার নিজে দাঁড়িয়ে থেকে তার বাড়ির উঠানের বট আর পাইকার গাছের বিয়ে দিলেন। বেশ ধুমধাম করে বিয়ে সম্পন্ন হলো। সাগরী তড়িঘড়ি কেন এই বিয়ে দিতে চাইছিল, কারণ জানা গেল সাগরী তার ছোট ছেলে লিটনের জন্য মেয়ে দেখে পছন্দ করে রেখেছে। বড় ছেলে মুকুলের বিয়ে বউ কোনো কিছুতে আর স্বাদ মেটেনি, তাই ছোট ছেলের বেলায় স্বাদের 16 আনাই আদায় করবে। বট পাইকরের বিয়ে দিলেই
গাছ দুইটা একসঙ্গে লেগে কালী মন্দিরের উপর উঠে যাবে। তাতে লিটনের বিয়েটাও নিশ্চিন্তে দেওয়া যাবে। কিন্তু এত ধুমধাম, নিয়ম আচার, তত্ত্ব, তিথি, পুরোহিত, ঠাকুর নিয়ে বট পাইকরের বিয়ে দেওয়ার পরও গাছ দুইটা এক হচ্ছে না। এ আবার কেমন ধারা অনাচার! আবার মুখে মুখে একই গান। পিটির মাস্টার শ্রীহরির বট পাইকরের বিয়ে সিদ্ধ হয়নি, তাই এই বট পাইকর এখনও আলাদা। এই অবস্থায় লিটনের বিয়ে দেওয়া অসম্ভব। অমন সুন্দরী মেয়ে তো হাতছাড়া হয়ে যাবার জোগাড়। সাগরের খুব মেজাজ খারাপ। নিশ্চয়ই তারাপদ ঠাকুরের বিয়েতে কোনো সূক্ষ্ম ভুল করেছে, সেজন্য এই বিয়ে সিদ্ধ হয়নি। শ্রীহরিও উল্টো সাগরের ওপর মহাবিরক্ত। সাগরের জেদের জন্য তার নিজের গাটের এতগুলো পয়সা বেরিয়ে গেল। একে তো বিয়ের মস্ত বড় আয়োজন, তার উপর আবার বিয়ের আগে কালী পুজোর একতরফা খরচ। এই সংসারে রোজগারের হাত এই শ্রীহরির দুটোই, অথচ খরচের হাত যেন গন্ডায় গন্ডায়। এসব ঝামেলা শেষ হতে না হতেই বাড়িতে নতুন ঝামেলার উদ্বেগ হলো। লিটন গেছে পিকনিকে। এ কি ডাকো তুমি? এ তল্লাটা আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। কার বাড়ির মিয়া তুমি? মা, আমি গোপা, আপনার বাড়ির বউ। এ কি গলা? ইয়ার কি করতেছো? আমার বাড়ির বউ মাইনে? এই কিডা তুমি? তোমার কিডা এই মাস্টার বাড়ির ঠিকানা কইছে? হ্যাঁ, যে কইছে সে মনে করে ভুল ঠিকানা কইছে। ভুল কবিকে আর ভুল ঠিকানায় আমি বাসবো কে? আমি আমার স্বামীর বাড়িতে এসেছি। আমার স্বামীর নাম শ্রী লিটন চন্দ্র মণ্ডল। কি কইছো সব? লিটন চন্দ্র মণ্ডল তো আমার সাওয়ালের নাম। ও ঠাকুর, ভগবান! ও লিটনের বাপ, লিটনের বাপ! সে তো স্কুলে। এই এই কি কইছো তুমি? হ্যাঁ, ভুল হইছে। লিটন কবে বিয়ে করলো? আমরা তো আর কিছুই জানি না কো। আপনার সওয়ালে খবর দেন, আমারে দেখলে চিনবার পারবে। কবে, কোন দিন, কোন পুরোহিত, কোন মন্দিরে বিয়ে দিয়েছে, সে আমার স্মৃতির সিন্দুর তুলেছে, মালা বদল হইয়াছে, সবই তার মনে পড়বি। কি কয় এই মিয়া? লিটন তো বাড়িতে নাই, সিরাজগঞ্জ গেছে পিকনিক খাতি। আজ নাও ফিরবার পারে। কোনো সমস্যা নাই, আমার স্বামী যে কলেজ পাস বাদাই মা, সেটা আমি বুঝে গেছি। সে আসুক তার সুবিধা মতো। লিটনের ঘরখান আমাকে দেখাই দেন মা। মা গো, দেখো বাসা, গ্রামের মানুষজন খুব পাজি। বলা নাই কওয়া নাই, হুট করে বাড়ির উপরে খাড়ায়া যুবক চাউলের বউ দাবি করলেই তো আর হবি নে। তুমি বাড়ি যাও সোনা, লিটন আসুক, ওকে লিয়ে আমি নিজে তোমার বাড়ি যাব। এখন যাও। কোনে যাব? আপনি যেমন আপনার স্বামীর বাড়িতে আছেন, আমিও আমার স্বামীর বাড়ির ঠিকানায় এসেছি। সীতায় ওঠার আগে আমি আমার স্বামীর বিটা ছাড়ছি নে। এই যে বসলাম, আসুক আমার শ্বশুর ঠাকুর পিডির মাস্টার, তিনি পাড়া প্রতিবেশীরে জানাই দিবেন। তখন আপনি উলু দিয়ে আমারে বরণ করেন। এ তো জবর জ্বালা হইল। এই মেয়ে, ভালো কথা নরম সুরে কাজ হবি না দেখছি। এই, তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি আমার লিটনের বিয়ে করাবো? অবশ্যই আছে, দেখতে চান? দেখাও দেখি তোমার প্রমাণ খান। না 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 না, আপনার একলা কেন দেখাবো? পাড়া প্রতিবেশীরে ডাকেন, গ্রামের মেম্বার চেয়ারম্যানরে ডাকেন। আপনার সওয়াল লিটন চন্দ্র মণ্ডলকে সামনে খাড়াইতে কন, হ্যার পর প্রমাণ। এ তো দেখছি খুব শিয়ানা। এই, বাইরে আমার বাড়ি উঠান থেকে বাইরো। হিসেব মতো এটা এখন আমারও বাড়ি, আমি বাইরব কোন দুঃখে? আমাকে দেখলে যদি আপনার খুব অসুবিধা হয়, তালি পরে একবেলা পাড়া বেড়ায় আসেন। লিটন চন্দ্র আর আমার শ্বশুর মশাই ফিরলি, তখন না হয় বিচার সালিশ করে উলু দিয়ে ছেলের বউ গড়ে তুলবেন। কি এত বড় বেওড়া মিয়া, বিয়াদব! তোকে আমি জম্মের শিক্ষা দিয়ে ছাড়বো। সাগরই কত সুজা ধাতু ভাবিস নেকো। আপনি যে সুজা দাতু নয় কো, তা তো লিটনের মুখে শোনা হয়ে গেছে। নইলে কি আর বিয়ে করা বউ ফেলে রেখে আপনার সাওয়াল পিকনিক খাইতে সিরাজগঞ্জ জাতি পারতো? আমার ছেলে নিয়ে কোনো কথা হবি না। তুই বাড়ি ছাড়বি কিনা তাই আমাক ক। উমা, এত কথা কয়েন না তো, লিটনের গড়টা দেখান। কি করলি? হাসপড়টা দেখছো নি? এ তো জম্মের শেষর মিয়া গো। লাজ শরমের বালার নাই কো। জোর করে অন্যের বাড়ি ঢুকেছে, ঢুইকেছেই আবার বড় বড় কথা। ও ভগবান, ও ঠাকুর, আমার সুন্দর সংসারে কোন অলক্ষী ঢুকছে গো। শব্দ সেই পিটির মাস্টারের বট পাইকরের বিয়ের কাজে ভুল করেছে। দেন মনে করেছিল তার মাসুল তো গুনতেই হইবে।
এই যে দিনে দুপুরে ঘাড়ের উপর আমাকে একলা পাইয়ে আজ তোমার সুজুড়ে বসেছে। ওমায় কি কি দাওয়ায় শুয়ে পড়েছিস যে বড়। আপনার কথা শুনতে শুনতে একটু ঘুমায়নি। ঘুম ভাঙলে লিটন আর লিটনের বাপ দুজনের দেখতেও পাবো। ভগবান, কি ঘটতেছে আমার বাড়িতে? মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি মুখে মুখে। ওরে বাপ রে বাপ, ছাওয়াল আমার প্রেম কাহিনীর গান গেয়ে বাড়ি ফিরেছে। আহা সাদ আমার, গান তো ভালোই ধরিছো, একেবারে মোক্ষম সময় গান। মুখে মুখে রটে যাবে কি শোনার সান? তোমার কি আর প্রেম কাহিনী আছে? গান খানি একটু বদলায় গাও। মুখে মুখে রটে যাবি আমাদের পলায়ে বিয়ে করার কাহিনী, এই কলি দিয়ে গাও। এই ছাড়া তুই তোর বাপের মায়ের কথা একবারও ভাবলি না? তোর বাপ এত কষ্ট করে তো করে দুই ভাই এক মানুষ করলো, আর তোরা কি করলি? কাক কি কব, আগের হাল যেদিক যায় পরের হাল তো সেদিকেই যাবে। ও মা, কি হয়েছে তোমার? কি কইছো আবল তাবল? বাবা কনে? বাবার শরীর ঠিক আছে তো? মা, লিটন কথা কব না তুই। আমার সংসার খান ভাষায় দিয়ে এখন সাজু সাজাইছে। কি করছো মা? আসল কথা খান কবা তো। তুই এত বড় ঘটনা ঘটায় এমন চুপচাপ বসে আছিস, একটাবার মাইক করতে পারলি না? আমাক কলি আমি কি তোর পছন্দের মেয়ে ঘরের বউ করে আনতে পারতাম না? মন্দিরে গিয়ে লুকো ছাপা করে বিয়ে করতে হবে? কে? আমি বিয়ে করেছি? কিটা কলাই খবর তোমাক? যে বলছে সে মিথ্যা বলছে। আমি কোনো বিয়া শাদী করি নাই। মিথ্যা কথা মা, সব মিথ্যা। আমি তোমাক না জানাই বিয়ে করব কে? এই ঝাড়র গোড়া দেখছিস না, মুখের উপরে মাইবো। দূর হ আমার সামনে থেকে, কুলাঙ্গার কনেকার। না জেনে শুনে ভালো করে দিয়ে খবর না নিয়ে আমাকে কুলাঙ্গার কইছে, আবার ঝাড়ুর গোড়া মুখে মারছে। এইটা কিন্তু অন্যায়। কলম না ভুল খবর শুনিছ? হাই, ভুল খবর আমাকে কিডা দিবি? তোর বউ গোপাল নিজেই শ্বশুর বাড়ি এসে উঠিছে। কি সর্বনাশী মিয়া, মুখে মুখে তক্ক, একটা কথা মাটিত পড়তে দেয় না। যেন কথা মাটিত পড়লে কথা ময়লা হয়ে যাবে। এমন মিয়ার সাথে লক্ষ্মী বাস করবি? কি গো মা, আমার বই বা কিডা আর গোপাই বা কিডা? ঘরে গিয়া দেখ, এত ঘরে কলাম তবু মিয়া বাড়ি ছাড়লো না। কি সাহসের সাহস, চিন্তা করিসু? মা, ও মা, কই তোমার বিটার বউ? আমার ঘর তো শূন্য। বটপাইকরের বিয়া দেওয়া আর এক বাবার তরমপুরার ভিটায় পেতনি দেখা, সব মিলায় তোমার মাথার গন্ডগোল দেখা দিয়েছে। সে গন্ডগোলের চাপে কি করছো, কি দেখছো বুঝতেই পারতেছো না কো। দিনে দুপুরে এমন ঘটনা ঘটে গেল, তার মানে লিটন সত্যি সত্যি বিয়ে থা করেনি? এ কিভাবে সম্ভব? লিটনের বউ তার স্বামীর নাম বলল, জোর করে ঘরে গেল, সাগরের সাথে এত কথা বলল, সবটাই কি চোখের ধাঁধা? না না, এত বড় ভুল সাগরের হতেই পারে না। কিন্তু ভুল যদি না হয় তবে বাড়ির বউ গেল কোথায়? জলজ জ্যান্ত মানুষটা হাওয়ায় মিলিয়ে গেল। এ তো ভীষণ চিন্তার কথা। আচ্ছা, শ্রীহরির সংসারে কোনো অভিশাপ লাগেনি তো? যে অভিশাপের তাপে সবারই মাথা গরম হয়ে যা তা দেখছি। কি জানি, শ্রীহরি এবং লিটন দুজনেই যেন সাগরের কথা বুঝতে পারছে না। কিন্তু মধ্যরাতে কিডা? কিডা রে? কিডা হাসে? আমি গোপা। আরে আশ্চর্য, আপনি কে? আমার ঘরে কেমনে আসলেন? কি চান? আপনিই তাইলে আমার মায়েরে বলছেন আমি আপনার স্বামী? আমারে তুমি আপনি আপনি করতেছো কে? আমি গোপা, গোপা রানী, মনে নাই? সরাস করিয়ার সুন্দরী, তুমি আমারে সেই তিতে সিন্দুর পরাইয়া দিলে। কি? হাই সেরি, ভালো স্বাস্থ্য আমার ঘর থেকে বাইর হ, নইলে পুলিশ ডাইকা কোমরে দড়ি পড়ায় হাসপাতালে দিয়ে আসবো। কি কও এসব কথা? কেউ নতুন বউরে বলে? তুমি না আমারে ভালোবাসা বিয়া করছিলা? আমি আর কতদিন স্বামীর বিটা ছাড়া পইরা থাকবো কও? এই কিরা তোমার স্বামী? মা, ও মা, বাবা।
এই বেন্দু সাবান মা বাপরে ডাকস কে ওরে ডরাস ও মা, মা গো, আসলা না? আরে রে কি, ঘরে তো কেউ নাই, কই গেল? ভূত! ভূত নাকি এটা? ভূত না হইলে মিলা যাইব কেন? এত তাড়াতাড়ি তো কোনো মানুষ বাতাসে মিলা যাইতে পারে না। মা কি ঘুমাইতেছে? ও মা, এত ডাকতাছি কেউ সারা শব্দ করে না কে? মা, মা! কুয়াশা। ও লিটন, লিটন রে, ও বাপ সাইয়া দেখ বট পাইকরের দিকে। এ তো তরুণ পুরো ভিটার ভিজা শাড়ি রে ভাবধন। ও মা, মা, কাল রাতে কি কইছিলাম আমি? ওই গোপা মানুষ না, পেতনি। মানুষের রূপ ধইরা এই বাড়িতে উঠছে। আমি নিশ্চিত এই পেতনি তরমপুরা ভিটার পেতনি। বাবার সাথে সাথে সেই দিনই সন্ধ্যায় বাড়িতে ঢুকছে। তোর কথা ঠিক, মানুষ হইলে এই মিয়া যখন তখন উদাও হইতে পারতো না। তোর বাবার স্কুলে যা, তারে নিয়ে তারাপদ ঠাকুরের বাড়িতে গিয়ে সব খুইলে খদিনি বাপ। আমার কিছু ভালো ঠেকতিছে না। বট পাইকরের বিয়া দিলাম, তাও হলো না। এখন আবার এই উৎপাত, লক্ষণ ভালো না লিটন। এই লিটন, বাড়ির বাইরে পাও দিছো কি মরিছো? জীবনের জন্য লুলা কইরে বসায় রাখবো। পতাকান বিবেচনায় নিও, তবেই তারাপদ ঠাকুরের বাড়ির রাস্তায় পাও খান দিও। ও মা গো, ওই থেকে আসলে গো তুমি? মা আমাদিকের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দাও, তাও ডর দেখায়ও না। সাওয়ালের বাপের শরীর ভালো না, হাত দুর্বল, খুব দুর্বল। সে তো আবল তাবল ঘটনার সামনে পড়লি বাঁচবো না গো। তুমি কি চাও মা, কয়া ফালাও তো। আমি এই বাড়িতে থাকবার চাই। এই মাস্টার বাড়ি কি মগের বললো? বাবা মা, আপনি সাল তো দেখছি দিনের বেলা ডরে না কো, গলার জোর তো মেলা উষা, তার রাইতে তো মিউ মিউ করতেছিল কে? তুমি কি বাঘ না ভাল্লুক যে ডরামু? আমার ঘরে মধ্যরাতে ঢুকলে দুর্নামের ব্রর আমার না, তোমারই। এটা মনে রাখো। এখন ভালোই ভালোই বিদায় নাও, নইলে ভাই কি এটা 14 শিকার ভাত খাইতে হইব। সন্তোষীকে দর দেয় আমারে। লিটন বাপ, আর কথা কইস নে। ওই দেখ কেমনে হাসতেছে। এই হাসি ঢকি কয়া দেয়, এর মধ্যে খারাপ কিছু আছে। তারাপদ ঠাকুরের কাছে যাওয়ার সাহস লিটনের হলো না, এমনকি শ্রীহরি মাস্টারেরও। কারণ তরমপুরা ভিটার জোড়া গাছে লোকে যেসব ভেজা শাড়ি শুকোতে দেখে, তেমনি একটা ভেজা সাদা শাড়ি শ্রীহরি মাস্টারের বাড়ির বট পাইকার গাছেও দিন রাত দেখা যাচ্ছে। তবে মজার ব্যাপার হচ্ছে, সে শাড়ি দেখছে কেবল সাগরী, শ্রীহরি আর লিটন। গোপাল যখন তখন উৎপত্ত আছে। হুট করে রান্নাঘরে ঢুকে যায়, লিটনের ঘরে দেখা যায় টেলিভিশন বন্ধ করে দেয়, ইলেকট্রিসিটির সুইচ বন্ধ করে রাখে, টয়লেটে টিনের চালে পা ঝুলিয়ে বসে থাকে। উৎপাত এটুকু হলেও মানা যায়, কিন্তু শ্রীহরি মাস্টারের তো আরও জ্বালা। নিত্যি তরমপুরা ভিটার রাস্তায় কম করে হলেও 7-9 চক্কর তো দিতেই হয়। আসা যাওয়ার পথে সাইকেলে রোজ এমন 7-9 চক্কর দিলে শরীর টিকবে? স্কুলে গিয়ে এবং বাড়ি ফিরে শ্রীহরির জিভ বেরিয়ে যায়, যেন মাটি কাটার মতো পরিশ্রম করে এলেন এমন অবস্থা। এও কি সহ্য হয়? একই বাড়িতে মানুষের সঙ্গে পেতনি দিব্যি বাস করছে। কি করবে ভাই বেশো কিছু? কি করতে কও লিটনের মা? আজব কথা কইছো। পেতনি নিয়ে বাড়িতে বাস করা যায় নাকি? তোমার জন্যই তো গোপা বাড়ি ঢুকিছে। হ্যাঁ, আমি তাকে দাওয়াত করে আনিছিলাম মনে হয়। কি প্রয়োজন ছিল তরমপুরের ভিটা নিয়ে মামলা মোকদ্দমায় জড়াইয়া ওই ভূতের খাস জমি নিজের নামে দলিল করা? দলিলও করা সার। আর অমনি তরমপুরের পেতনিও বাড়ি এসে উপস্থিত। তা যদি বুঝতেন যে পেতনি চুপচাপ বাড়িতে বাস করছে, একেবারে আমার ছাওয়া লোক কবজা করে ধরেছে। সাওয়াল কনে? আর কনে ঘরে খিল দিয়ে শুয়ে আছে।
কথাবার্তা কওয়া সাইডে দিচ্ছে, খায় না দায় না, আড্ডা গানে যায় না। এই কোন দোষে ধরলো আমার জোয়ান ছাওয়ালক কত মা হয়ে সহ্য হয়? টক বগা ছাওয়াল না খাইয়ে শুকায়ে হাড্ডিস আর কঙ্কাল হইছে। বিদ করো, স্কুল থেকে পলায়া তারা পদের কাছে যাও, নইলে তরমপুরের পেতনি প্রথমে আমার ছাওয়ালেক, এরপর আমাক তুমাক মাইরে থুবি নে। কি যে করি কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা, মোবাইল ফোনে কোনো তান্ত্রিক ঠাকুরে ধরা যাবি না? খবর লাগাতে হবি। এখনো কেমনি যে তুমি এত উদাসীন ওই কথা কইছো বুঝিনে। খবর লাগাতে হবি, তা কবে খবর খান লাগাবার সেটাই তো জানতে চাইছি। কিডা আসে? ভগবান, শুনতে পাইছো? লিটন তোমার ছাওয়াল মধ্যরাতে পেতনির সাথে হাসি তামাশায় মাইতেছে, শুনিছো? হাসির আওয়াজ দুই খান, একখান লিটনের আওয়াজ আর একখান পেতনি গোপাল। এমন পাগলের মতো হাসতেছে কে তোমার সওয়াল? মাথার গন্ডগোল দেখা গেল নাকি কিছু? আমি জানি না গো লিটনের বাপ, আমার এক ছাওয়াল দেশ গ্রাম ছাড়া আরেক ছাওয়াল যদি উম্মাদ হয় তাহলে পরে আমি বাঁচবো কিলিয়ে। চলো তো, চলো তো লিটনের ঘরের দিকে যাই একবার। চলো। লিটন, এ লিটন, দুয়ার খুলে, কথা আছে। হাসাহাসি পরে করিস নে, বাইরে দিনই। মা, ও মা, বাবা ক্লিয়ে বট পাইকারের তলে আসো। আমি তো ঘরে নাই গো, পাইকর গাছে বসে আছি। এই যে এইখানে আসো, আমি পাইকর গাছে আর গোপা বট গাছে। রাম 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 রাম, দেখছো ছাওয়ালের কাণ্ড? এমন লিক লিকে পাইক গাছের গল ধরে কেউ ঝুলে থাকে? পড়বি তো, হাত পা ভাঙবে বাপ, নামি আয়, নাম। রাম 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 রাম, বাপ নাই মে আয়। এত রাইতে কেউ গাছে চড়ে? লোকে শুনলি মাথা খারাপ কবি তো। নাম বাপ নাম। মাস্টার আর মাস্টারের বড় বিতু। ও লিটন, পাইকার গাছটা জাকি দাও তো, শ্রীহরির ডর আর একটু বারুক। ও মাস্টার, লিটনের বাপ, বাড়িঘর সব হয়েছে, এমন দুলতিছে কে? ভূমিকম্প হয়েছে? না না, ভূমিকম্প না, তরমপুরা ভিটার সব জোর গাছ আমার বাকি সব বান্ধবী সইরা বাতাস তুলছে। গোপা, চলো তরমপুরা ভিটায় যায়। ও ঠাকুর, কি কইছে আমার লিটন? কত রাতে তরমপুরা বিদায় গেলে ছাওয়ালক মাইরে রাখবি। মাস্টার কিছু কইছেন না যে? আমি কি কব? আর আমার কথার কোনো দাম দিবি নাকি তোমার সওয়াল? এ সওয়াল কি এখন সুস্থ মাথায় আছে? সুস্থ মাথার সওয়াল হলি এত রাইতে পাইকর গাছে উঠতে পারে? বুঝো না তুমি? লিটন, চলো আমার সাথে, তরমপুরা ভিটার বড় পাইকর গাছে তোমাকে একখান বাসা বাইন্ধে দিব। চলো চলো। বাইরে বাইরে আসো গো। আমার ছাওয়ালক লিয়ে যাচ্ছে তরমপুরা বিটায়। ও ধীরেন কাকা, বিনয় ঘোষ, নগেন কাকা, কোনে গেলা সব? বাইরে আসো এদিকে। আমার কি সর্বনাশ করলে ঠাকুর, আমার কোল খালি করে দিলে ভগবান, আমি কাকলি বাঁচবো। ও দাদা, ও নগেন দাদা। বিস্ময়কর এক ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। মধ্যরাতে শোঁ শোঁ বাতাসের বেগে কেউ একজনের হাত ধরে লিটন যেন শূন্যে ভেসে তরমপুরা ভিটার দিকে ছুটে গেল। অত হইচইয়ের মধ্যে কেউ কেউ এই দৃশ্য অতি আধুনিক মোবাইলে ধারণ করার চেষ্টা করেছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, সে সব মোবাইল ছিটকে পড়েছে প্রায় কয়েক গজ দূরে। কি এমন রহস্য লুকিয়ে আছে তরমপুরা ভিটায়, কিংবা ভিটা থেকে আনা বট পাইকর গাছে? আচ্ছা, তবে কি বট পাইকরে বিয়ে দেওয়া নিয়ে যত সমস্যার সৃষ্টি,
নাকি আরও গূঢ় কোনো রহস্য গল্প এর ভিতর নিভৃতে জন্মে আছে, যা আমাদের বা এলাকাবাসীর সাধারণ চোখ খুঁজে পাচ্ছে না? তারপরও কথা থাকে, অত লোক থাকতে শ্রীহরি মাস্টারের ছেলের দিকেই কেন নজর পড়ল? তরমপুরা ভিটার ওইসব অশরীরী প্রেতাত্মা বা আত্মাদের? লিটন, বাপধন, বাড়ি চল। স্যারডে খাইয়ে দেয়, না হয় আবার আসিস এনে। আমি বাড়ি যাব না, তুমি যাও। আমার বাড়ি এখন এই তরমপুরা ভিটায় পাইকর গাছ। এই যে দেখো, এই ডালে আমি থাকি। বাপ, তো করা মায়েরে ফালাবি, শিগগির গাছ থেকে নাম বাপ। গোপা না আসলে আমি এই পাইকর গাছ ছাড়তে পারবো না। গোপা কনে গিয়েছে? গোপা তো শ্রীহরির বাড়িতে গেছে। গোপা শ্রীহরির বাড়িতে থাকবি, আর আমি তরমপুরা ভিটার গোপার বাড়িতে থাকবো। ও সওয়াল, শ্রীহরি তোর কি হয়? নিজের বাপার নাম ধরে কথা কয়ে যাচ্ছিস যে বড়, এমনি মাথা আওলা করে দিল ওই তরমপুরার পেতনি। হায় ভগবান! এইখানে খাড়া অত কথা না কয়া বাড়ি যা। গোপার ভিজা শাড়ি খান শুকায়া তুই নিয়ে আয়। যা আশা করি। কি করলো তুই? আমাকে নাম ধরে কইছো? আমি তোর মা, গর্ভধারিণী মা লিটন। আমার কোনো মা বাপ নাই। আমার জন্ম এই পাইকর গাছে। এই পাইকরের গাছই আমার বাপ মা, সন্তান সন্ততি সবকিছু। তুই তাহলে কি ডা মা? আমি তরমপুরা ভিটার মূল মালিক বলরামের শেষ বংশধর। ও ঠাকুর, বলরাম তো আমার রাখাল। কি কইছো এইসব? না, আমি আর বাঁচবো না। ও মা গো, এত বাতাস কেন? গোপা আসতেছে, তুই বাড়ি যা এখন। বারবার আমারে ডাকতে আসলে গোপার গোপার শরীরা কিন্তু খুব রেগে যাবে, তখন রাগ সামলানো কঠিন হবে। যা। দেখতে দেখতে শ্রীহরি মাস্টারের সংসারের ছাঁচ বদলে গেল। বড় ছেলে তো দেশ ছাড়লই, আর ছোট ছেলে বলতে গেলে উন্মাদ হয়ে তরমপুরা ভিটার পাইকর গাছে রাত দিন বসে থাকে। শেষে নতুন এক গল্প তারাপদ ঠাকুরের ঝুলি থেকে বেরিয়ে এলো। অনেক অনেক বছর আগে তারাপদ ঠাকুরের কোনো পূর্ববর্তী বংশধরের কেউ একজন তরমপুরা ভিটার প্রাচীন সেই বট পাইকরের বিয়ে দিতে গিয়ে 7 পাক না ঘুরে 5 পাকে মারাত্মক ভুল করেছিল। সে ভুলের জন্যেই তরমপুরার বট পাইকর এত কাছাকাছি থেকেও এদের কাণ্ড শাখা প্রশাখা একসঙ্গে বেড়ে ওঠেনি। এমনকি বটগাছে কোনোদিন ফলও দেখা যায়নি। গল্প এইটুকু না হলেও না হয় চলত, কোনো না কোনো পূজা অর্চনা দিয়ে দোষ কাটানো যেত। কিন্তু গল্পের ভেতরেও গল্প রয়েছে। সেই গল্পের মূল চরিত্র গোপা আর গোপার বজ্রার 5 নর্তকী। গোপা একজন কুঠিবাড়ির সর্দার মাসি। কোনো এক বর্ষাকালে বিশাল এক বজ্রায় তার 5 মেয়ে নিয়ে এই চলন বিলের মধ্যখানে ভেসে ওঠা তরমপুরা ভিটায় এসেছিল স্থানীয় প্রভাবশালী জমিদারের নিমন্ত্রণে। তরমপুরার চারপাশে অথই পানিয়ার মধ্যখানের ওই ভিটায় সে সময় লোক সমাগম ছিল না একেবারেই। যারা যাওয়া আসা করত তাদের নিজস্ব নৌকা ছিল। যে যেমন টাকা ছিটত তেমনি আতিথেয়তার আসর পেত। সে আসরে গোপার জীবনে এক অদ্ভুত পরিবর্তন এলো। নিষিদ্ধ গোপা এক সাধারণ মাছি গোছের লোকের প্রেমে অন্ধ হয়ে গেলেন। সে প্রেম জাগতিক সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সংসার পরিণয়ের দিকে হাত বাড়ায়। কিন্তু চাইলেই কি ধর্ম, জাতি, কুল, জাতপাত সব সংকীর্ণতা উপেক্ষা করা সহজ যে কোনো মেয়ের পক্ষে? আর সেই মেয়ে যদি হয় নর্তকী, নাচিয়ে তথাকথিত বাইজি সর্দার অথবা নিষিদ্ধ পল্লীর মাসি। গোপার আকস্মিক পরিবর্তন প্রভাবশালী পুরুষদের আঁতে ঘা লাগায়। ওরা ওদের চিত্ত বিনোদনের খোরাক নষ্ট হতে দিতে চায়নি বলে রাগে ক্ষোভে ক্ষমতার দাপটে সেদিন তরমপুরা ভেটার পেছনে ভেড়ানো গোপার বজ্রাসহ বাকি সব কয়টা নৌকায় রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয়। কিন্তু তার আগে গোপার প্রেমিক সে খবর পেয়ে সবাইকে নিয়ে জলে নেমে আসে। দাউ দাউ আগুনে গোপার বজ্রা এবং বাকি সব নৌকা পুড়ে যায়। পুড়ে সেই ছাই নদীতে মিশে যায়। আর গোপা তার মেয়েদের নিয়ে সাঁতরে বর্ষার ভরা ওই চরণবীরের সমুদ্র পার হয়ে যেতে পারেনি। যে মেয়েরা সাঁতার জানত না তারা সবাই মারা পড়ে। গোপা তরমপুরা ভিটায় ফিরে আসে। তার প্রেমিক তরমপুরা ভিটায় তার স্মৃতিতে সিঁদুরও দেয়। কিন্তু তরমপুরার বটপাইকরের বিয়ে হয়নি বলে নাকি গোপা আর নিধিরামের বিয়েও সিদ্ধ হয়নি। যে রাতে গোপা স্মৃতিতে সিঁদুর ওঠে
সে রাতে অত্যাচারী জমির পাইক পেয়াদারা খবর পেয়ে যায়। ওদের ভয়ে অত্যাচার থেকে বাঁচতে গোপাসিদি নিধিরামের একটা গামছা পরে পাইকর গাছে উঠে পড়ে আর নিজের ভেজা শাড়িটা বটপাইকর গাছের চারপাশে টাঙিয়ে দেয় যেন দ্রুত শুকায়। কিন্তু অদৃষ্টির লিখন, গাছের নিচে দেয়া বর্বরদের আগুনে পাইকর গাছেই গোপার মৃত্যু হয়। তখন থেকেই গোপার ভেজা শাড়ি আজও বটপাইকর গাছে শুকোতে দেওয়া হয়। লোকে তাই জানে ওই ভেজা শাড়ি গোপার। আর গোপা কোনো বাড়ির বউ হবার আশায় সিঁথিতে গাঢ় করে সিঁদুর দিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু তারপর তারপর আবার কি, আমি যা জানতে পারলাম সবটাই তো খুলি বললাম। তারাপর তাবিজ দিয়ে দিল আর কলু এই বাড়ির চারপাশে তাবিজ পুঁতে দিতে হবি। বাকি 13খান তাবিজ পুঁততে হবি আমাবস্যার দ্বিতীয় তিথিতে। তাও আবার এই কাজ করতে হবি তোমাক, তবেই সাওয়াল বাড়ি ফিরবি। শক্ত তাবিজ, 13খান তাবিজ, মেলা খরচ হয়েছে। সব কয়টা রূপা দিয়ে বানানো, এই দেখো। তাবিজ এমন ধারা কে গো লিটনের বাপ? এ কি তাবিজ না নৌকার নকশা? আমি কি পাইবো আমার বসায় একলা একলা তরুণপুরের ভিটায় গিয়ে 13খান তাবিজ পুঁতে রাখতে? সাওয়ালের জন্য পারতি হবি তো। 7খান তাবিজ যাবি কেবল বট আর পাকড়ের গোড়ায়। বাকি গুলান কোথায় কি নিয়মে রাখবা সব শিখায় পড়ায় দিবে ঠাকুর। সেই আমাবস্যার তিথিতে জলও স্পর্শ করতে পারবে না কো। তোমাকে সাথে নিয়ে যাওয়া যাবি না? না, একলাই জাতি হবি। আমি জীবন লিয়ে ফিরতে পারবো না নাকি মাইরে পাবে বই গোপা পিকনিক? কিচ্ছু হবি না। তারাপর তোমাক শরীর বদ্ধে তাবিজও দিবি একখান। ও দোষ করলে তুমি আর তোমার বংশধর, শাস্তি পাইছে আমি আর আমার সাওয়াল। আমি কি করলাম? কি করলে? তরমপুরা ভিটার দুষ লাগা বট পাইকর গাছ বাড়িতে এনে লাগালে, ওই ভিটা নিয়ে মামলা করলে, এই তো যথেষ্ট। হইছে, এইসব পুরোনা কথা কয়ে আর লাভ কি? সামনে জিরা সিডা নিয়ে ভাবনা চিন্তা করো। রাম 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 রাম। লিটনের বাপ কি একটু অস দিল, আলু দেখাই যাচ্ছে না কো। ব্যাটারি ড্যাম নাকি? ভগবান রক্ষে করো। বাবা, কি গা সমসম জায়গা, খুব ডর করতেছে। ও ভগবান রক্ষে করো। সাগরী, ও সাগরী, ছেলেকে নিতে আইসেছিস? খুব সাহস তো তোর। আমার কোনো দোষ নাই মা, তুমি আমার মা। তোমাকে না ডাকলাম, নিজের শালককে আপনি গাছে তুলে দিয়ে কোনো মা ভালো থাকে। সঙ্গে কি নিয়ে এসেছিস তুই? আমার শরীর আগুনের মতো পড়তেছে, খুব জ্বলতেছে যে। কিছু আনি নাই তো, কি আনবো? ও মনে কেবল এক টুকরা লুয়া আর একখান ম্যাচ বাক্স গুজা। তারাপদের তাবিজ গুলান পানি ফেল। তারাপদের পূর্বপুরুষ আমার পুরানো শত্রু। তাবিজ ফেল, তাবিজ ফেল কইতাছি। আমার কাছে তাবিজ নাই তো। ছেলেরে জ্যান্ত চাইলে তাবিজ পালা পানিতে। সাগরী, ও সাগরী, আমি তো পাইকর গাছ ছাড়া কোথাও যাব না। গোপারের সব কয়টা তাবিজ দিয়া দে, নইলে মরবি। ও বাপ, বাপ ধন, লিটন রে, তুই গাছ থেকে নামতে পারবি না তো? তো বাড়িতে লেয়ার জন্যই আমি আসিছি। তুই কোনো চিন্তা করিস না বাপ, ডরাইস নে, আমার কিছু হবি না, একটু ধৈর্য ধর। হায় রে মূর্খ মানুষ, এই তরমপুরা বিদায় আমি এত বছর বাস করি, তুই আমার বিটা সারা করবি? এত সোজা? দেখ কি করি। কি করতেছো তুমি? আমার চালক ছাইড়া দাও, ওরে উল্টা করে গাছে ঝুলায় রাখতেছো কেন গো? নাকি মুখে রক্ত উঠবি তো, মরে যাবি আমার চাওয়াল। ওরে কিডা কই আসো রে? আমার কিডা ধরবি? আমার উল্টা কইরা ঝুলাই কিডা? ও সাগরী, সাগরী রে, তাবিজ গুলান ছাওয়ায়া দে। হায় হায়, এখন কি করব? লিটনের বাপ তো কোনো কিছু শিখায় পড়ায় দিল না, চাওয়াল তো আমার মরবি। আমার কোন দরকার নাই, তারপর ঠাকুরের নৌকা তাবিজ আমি ফালাই দেবো,
আমার সাওয়াল যদি না বাজে তাবিজ দিয়ে আমি জল খাবো। যা দিলাম ফেলায়। লিটন, ও বাপ লিটন, কথা কষ্ট না কে রে? খুব ভালো করেছিস এইবার, খুব ভালো করেছিস। এইবার মর। ও ঠাকুর, এ কি হচ্ছে? আমার কনে তুলে দিচ্ছু। আমি গাছে ঝুলে থাকলে মাথা ঘুরে পড়ে যাবো তো। লিটন, গোপা, ও বোন নামা, ও মা আমাক নামাই দাও। তোমার কথা গান তো রাইখলেমি, সব কটা তাবিজ ফেলাই দিলাম। আমার গাছে তুলিছ কেন? ও মা, ও ঠাকুর, লিটন বাপ, ভগবান। লিটন, ও বাপ, তুই কি সত্যি পেতনির সাথে এক করি তোর মা গাছে ঝুলায় বাইরে পালাবো? ওইটা তো পেতনি, তুই তো আমার নিজের পেটের সাওয়াল। তুই কেন আমাকে এমন করে বিপদে পালালো বাপ? ও ঠাকুর, ভগবান বাঁচাও আমা, বাঁচাও আমা। রাতের অন্ধকারে সাগরী অত উঁচু গাছে কিভাবে উঠেছে তার ব্যাখ্যা নেই। অনেকে তাকে ডেকেছে, সে কোনো কথা বলেনি। শ্রীহরি মাস্টার অনেক চেষ্টা করেছে, শেষে রেগে গিয়ে তারাপদ ঠাকুরের সাথে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। শ্রীহরির কথা হচ্ছে, কি এমন নৌকা তাবিজ বানিয়ে দিলে যার জন্য ছেলেকে ফেরত পাওয়ার বদলে বউকে উল্টো হারাতে হলো? শ্রীহরির চোখ বন্ধ করে ঘটনার জন্য তারাপদ ঠাকুরকেই দোষ দিচ্ছে, আর তারাপদ ঠাকুর শ্রীহরির বংশের ভুলের দোষ দিচ্ছে। তাতে দোষে দোষে যা লাভ হচ্ছে, শ্রীহরি আর তারাপদ ঠাকুরের এতদিনের সকল সম্পর্ক শেষ। শ্রীহরি এখন বাড়ির রাখাল মজুরদের নিয়ে বাস করে। স্কুলের চাকরি ছেড়ে দিয়েছে, আর মন চায় না ওই তরমপুরা ভিটার গোড়া দিয়ে সাইকেল চেপে স্কুলে যেতে। কেননা তরমপুরার দুই গাছের এক গাছে তার স্ত্রী সাগরী আর অন্য গাছে ছেলে লিটন বাসা বেঁধেছে। আচ্ছা, এরা দুজনেই কি মানুষ, নাকি মানুষরূপী অন্য কোনো জগতের প্রাণী? কে জানে। শ্রীহরির যখন খুব খারাপ লাগে তখন তরমপুরা ভিটার কাছে যায়, দূর থেকে ছেলে আর বউকে দেখে চলে আসে। কি আশ্চর্য, যে লোকটা কোনোদিন যুক্তির বাইরের জগৎকে বিশ্বাস করেনি, কোনো কুসংস্কারকে পাত্তা দেয়নি, সে আজ ঘোর সংস্কারের ঊর্ধ্বে বাস করা কুসংস্কারে বন্দী ব্যর্থ একজন মানুষ। গ্রামের মানুষগুলোর কোনো হেলদোল নেই, যে যার মতো চলছে। শুধু শ্রীহরির জীবনের এই মারাত্মক পরিবর্তনের বাতাস শ্রীহরি একা সামলে যাচ্ছে। লোকে অবশ্য দুইটা ভালো কথা শ্রীহরির সামনে কখনো সখনো বলে বই কি, কিন্তু আড়ালে আঙুল উঁচিয়ে বলে, পিটির মাস্টার শ্রীহরি না অত কুসংস্কার বর্জিত মানুষ বলে বলে গলা ফাটাতো? তা কই সে বাহাদুরিখানা তার? সত্যি মানুষ বড় আজব এক প্রাণী। এই আজব প্রাণী বেঁচে থাকা যতটা বিস্ময়কর, বা অপমৃত্যুতে ভূত হয়ে গেলে বোধহয় বিস্ময়করের ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পায়। এই যেমন গোপা, শ্রীহরি মাস্টার আজকাল প্রায় ভাবে তার স্ত্রী সন্তান হয়তো মৃত, তাদেরকে সে গাছে বসে থাকতে দেখে। ওসব আসলে মনের ভুল কল্পনা বা মাথা খারাপের লক্ষণ, তাই হবে। শ্রীহরির মাথা সত্যি সত্যি খারাপ হয়ে যাচ্ছে, কারণ ইদানিং অমাবস্যা এলেই শ্রীহরি আবোল তাবোল কথা শুনতে পায়। ওই যে শুনুন, শুনতে পাচ্ছেন? পিটির মাস্টার, ও মাস্টার, লিটনের বাপ। এই কিডা কিডা রে? কিডা কথা কয় বাইরে? আমি সাগরী, আমি। দুয়ার কান খুললে বাইরে আসো দেখি। তুমি সাগরী না, তুমি গোপা, না হয় গোপার পোষা কোনো পেতনি। আমি জানি, আমি দুয়ার খুলছি নে। তুমি কত বড় অবিশ্বাস করতে পারলে গো লিটনের বাপ। এতদিন হয়ে গেল যে কিনা গাছ থেকে নামতে পারলো না, সে আসিছে আমাবস্যার অন্ধকারে আমার সাথে সোহাগ দেখাবার, তাই নে? যা পেতনি ভাগ। কি করলে তুমি? তোমার কথায় আমি একলা একলা তাবিজলি তরুণ পুরাই গেছি, তার জন্যই তো আমার এই শনির দশা। না পারলেম ছাওয়ালোক ফিরাইতে, না পারলেম নিজের বাড়ি ফিরতে। আর এমন স্বার্থপরের মতো কথা কইছো তুমি। এই তো আসল কথা কান বের হয়ে গেল। বাড়ি ফিরতে পারতিস না, তাহলে দুয়ারে দাঁড়ায় ডাকতিস কেমনি?
ভাবিছো শ্রীহরি বোকা শোকা মানুষ, তাই নে? দরজা খুলবে না তুমি? না। আর কতদিন আমি একলা একলা সাহলেক নিয়ে ধরমপুরার কাছে বাস করব? তুমি চলে আসো। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না কো, তুমি যাও। টনের বাপ আমার একলা একলা ওই ধরমপুরার শেওড়া কাছে ডর করে, খুব ডর করে। তুমি চলে আইসো, আমরা তিনজনে একসাথে শেওড়া কাছে সংসার পাতি, খুব আনন্দ হবে। এইখানে তো খানা দানার হিসেব নেই। এখন যদি তুমি আমার দরজার সামনে থেকে না বিদায় হও, আমি কিন্তু কুপিপাত্তির আগুন তোমার শরীরে ফিক্কা মারুম। ভালো কথায় কাজ হচ্ছে না, তাই নে? শালার পেতনি, দেখ কি করি। খুব ভুল করলি তুই পিটির মাস্টার, খুব ভুল করলি তুই। বাবা, ও বাবা, কি রে, কি হয়েছে লিটন? ডাকছু কেন? জলদি লাটখাল দিয়ে বাইরে আসো দেখি। মারে কিরা জানি উঁচু গাছ থেকে ফেলে দিয়েছে, মাথা ফাটিছে, নাড়ি ভুড়ি বাড়াই যাবার জোগাড়। সদর হাসপাতালে নিতে হবি, নাহলে পরে বাঁচবি রে। কি কস? তোর মা গাছে চড়বি কেনে? আর অত উঁচু গাছ ইবা পাবি কোনে? ওসব কথা পরে হবি, আগে বাইরে আসো দিদি, অত সময় নাই হাতে। তিনটা পেতনি উল্টা হয়ে দরজায় দাঁড়ায়। রাম 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 রাম, আমি তো ভুল করে ঘুমের তালে দরজা খুলিছু। এরা তো কেউ আমার স্ত্রী ছেলে নয় কো, সব কয়টা পেতনি। এবার কি করবি? নিজের ঘরের দুয়ারে খিল দিয়ে বসে থাকতে পারবি পিটির মাস্টার? ও ঠাকুর, ঘরের দুয়ার ভিতর থেকে কেডা বন্ধ করলো? ধরতেছি ওরে, জান প্রাণ দিয়ে ছুটতিনি, কেমন ছুটতে পারিস? কে কনে আসো? আমাক বাঁচাও, আমাক বাঁচাও। আমাক পেতনি তাইরে তরমপুরা ভিটার চারপাশে পাক খাওয়াচ্ছে গো। কিডা কনে আসো? তারাপত ঠাকুরে একখান খবর দেও গো, আমাক পাক খায়ে মাইরে ফেলাবু। তারাপত ঠাকুরে কাটতে বলো। কুয়াশা। রোজ রোজ স্ত্রী আর সন্তানের ডাকাডাকিতে শ্রীহরি বা আর কত নিজেকে আটকে রাখতে পারে। শেষে এক রাতে ঘুমের ঘোরে দরজা খুলে ফেলে। ব্যাস, আর কি। বাইরে বেরিয়ে দেখে গোপাল, লিটন আর সাগরী হাত মাটিতে আর পা উপরে দিয়ে বিকট রূপে দাঁড়িয়ে আছে। ওই দৃশ্য চোখে দেখে শ্রীহরি মূর্ছা যাওয়ার উপক্রম। তবুও জীবনে বেঁচে থাকার স্বাদ বুঝি সকল অস্বাভাবিকতার ঊর্ধ্বে। প্রায় সারা রাত ধরে তিনটা অশরীরীর ভয়ে তরমপুরা ভিটার চারপাশে কতগুলো চক্কর যে দিয়েছে তার হিসেব নেই। চিৎকার করে এলাকাবাসীকে তারাপদ ঠাকুরের কাছে খবর পাঠাতে বলেছিল। যদিও তারাপদ ঠাকুরের সাথে শ্রীহরির মুখ দেখা থেকে বন্ধ, তবুও এতদিনের বন্ধুত্বের সম্পর্ক অস্বীকার করেনি ঠাকুর। বন্ধুর বিপদে এগিয়ে এলেন শেষ পর্যন্ত। শ্রীহরির বাড়ি বন্ধ করে দিলেন মন্ত্র বলে। বাড়ির চারপাশে ফের নৌকা তাবিজ 26খানা পুঁতি দিয়ে গেলেন আর বললেন বাড়ির যে বটপাইকর তাদের আবার নতুন করে বিয়ে দেবেন। কিন্তু শ্রীহরি, ও শ্রীহরি, এইটি কেমনে সম্ভব? আমার বাড়ি তো তারাপদ ঠাকুর বন্ধ করে দিয়ে গেছে, এরপরও সাগরের গলা শোনা যায় কেমনে? কারণটা কি? আমি তরমপুরা ভিটা থেকে ডাকতেছি, তোমাক দুইটা কথা কইদের চাই। দেখো লিটনের মা, তুমি তো আর বাইসে নেই, মইরে গিয়ে আমাকে আবার কেনে জ্বালাচ্ছ? আমাক সাইডে দেওয়া যায় নি। আমাক তোমার দোষে মরতে হইল, আমাক
তুমি ওই শেওড়া গাছ থেকে নামায় সিধায় দাও, নালি পরে তুমিও শান্তি পাবো না গো, আমিও না। কি করছো এইসব? তরমপুরা ভিড়ায় কিডা যাবি? তারাপত ঠাকুর তো যাবিই না। তারাপদ ঠাকুর তো আমার কোনো আত্মীয় স্বজন নয় গো, তুমি আমার স্বামী। তুমি আইসো, তোমার কোনো ক্ষতি হবে না, আমি কথা দিলাম। আমার শরীরটা শেওড়া গাছ থেকে নামায়া শেওড়া তলায় সীতা সাজায় পুড়াইয়া দাও। আমার খুব কষ্ট হয়েছিল লিটনের বাবা। কিন্তু লিটন, গোপা আরো কত কত বদাত্তা পেতনি তরমপুরা ভিটায় বাস করে। তারা কি আমাকে সারবি? মাইরে ফেলাবো তো। আরে মানুষ রে, মরণকে এত ডর, এত ডরায় কি মরণক ঠেকানো যাব? পারবি সারা জীবন তারাপদ ঠাকুরের মন্ত্র বলে বান দেওয়া, নিজের ভিটাখানে বাইসে থাকতে? ঠিক আছে, আমি ব্যবস্থা নিতেছি। খুব দ্রুত ব্যবস্থা নেব। আর শোনো, বাড়ির ভিটার পর পাইঘরের আবার বিয়ে দেওয়া বন্ধ করো, ওতে অনর্থ বাড়বি কেবল। বেঁচে থাকার স্বাদ বা ইচ্ছে যে কোনো মানুষেরই কম নয়, আর তাই আরও বেশি দিন বাঁচার লোভে শ্রীহরি মাস্টার তার অশরীরী স্ত্রী সাগরীর কোনো কথাই কানে তুলল না, বরং নিজের ভিটে বাড়ি বন্ধ করে এ বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিল। নতুন করে বটপাইকরের বিয়ের আয়োজন শুরু করলো। এবার একদম চুল চেরা সতর্কতা, কিন্তু হাই বিধিবাম, আবার নতুন অনর্থ। হুট করে শ্রীহরি মাস্টারের বটপাইকরের গাছ দুটো একসঙ্গে লেগে যেন এক রাতে তরতর করে কালী মন্দিরের চাল বেয়ে আরও হাড্ডের উপরে উঠে বসে আছে। তার মানে এতদিনে বটপাইকরের বিয়ে সিদ্ধ হলো। কিন্তু কি এমন ঘটনা ঘটলো এতদিন পর যে বটপাইকরের বিয়ে সিদ্ধ হলো? শ্রীহরি হাঁপ ছেড়ে বাঁচল। তবে কি তারাপদ ঠাকুরের তাবিজের গুণ, নাকি সাগরী দূর থেকে সংসারের অমঙ্গল কাটানোর জন্য নিজে কোনো আত্মাহুতি দিয়েছিল, যাতে শ্রীহরি মাস্টারের বংশের সমস্ত পাপ বা অন্যায় কাটা যায়? ভেতরে ভেতরে শ্রীহরির খুব কষ্ট হচ্ছিল সাগরী আর লিটনের জন্য। মনে হচ্ছিল শ্রীহরি সত্যি খুব স্বার্থপর মানুষ। সারা রাত ঘুম হলো না। পিটির মাস্টার অনেক ভেবে ঠিক করলো ছেলে আর স্ত্রী দুজনের শরীরেই নিয়ম মতো দাহ করবে, যাতে ওদের অশরীরী আত্মারা তরমপুরা ভিটায় ঘুরে বেড়াতে না পারে। অথচ সে রাতেই ঘটল আচমকা এক ভয়াবহ আকস্মিক দুর্ঘটনা। তরমপুরা ভিটায় আগুন লাগলো। কে বা কেন, কিভাবে এই আগুনের সূত্রপাত তার হদিশ পাওয়া গেল না। যা পাওয়া গেল তা হচ্ছে খাঁ খাঁ মরুভূমির মতো একটা গোলাকার ভিটা, যে ভিটার চারপাশে ছোট ছোট টিলার মতো ধূসর ছাই রঙের স্তূপ। সে ছাই অদ্ভুত, বাতাস এলেও নড়ে না, উড়েও বেড়ায় না, কেবল স্থির স্তব্ধ ধূসর টিলার মতো সারি বেঁধে যেন তীব্র জেদ নিয়ে তরমপুরা ভিটায় ঘাঁটি গেড়ে বসে আছে। শ্রীহরি মাস্টার আর কোনোদিনই তরমপুরা ভিটায় যায়নি, এমনকি দূর থেকে চোখ দিয়েও দেখে না। কখনো আর চোখে চুরি করে তাকাতেও মন চায় না। তরমপুরা ভিটার পোড়া গল্প কারো মনে তেমন দাগ কাটেনি, শ্রীহরির মনেও না। বরং শ্রীহরি ভাবে যা হয়েছে তাতে বুঝি সংসারের মঙ্গল। কিন্তু তারপরও জঙ্গলের পায়ে পায়ে অমঙ্গলেরও একটা পদচিহ্ন বয়ে যায়। আর তাই শ্রীহরি, ওই শ্রীহরি। এই কিডা? কিডা ডাকে আমারে? আমি লিটনের মা। এই যে এখানে আসো। এ কি? বট পাইকর গাছে এত বড় ভিজা শাড়ি কার? আর গোপাল আরো সইরা ছিল অগসবের। দেহ তো কেমন বিপদ হইল। এত ভেজা শাড়ি এক লগে কাছে বেসাইয়া দিলে কি শুকায়? শাড়ি শুকানি না পর্যন্ত আমার আবার পাইকর গাছে পাহারা দিতে হয়। কি হইল আমার? আমি কি বুড়া হয়ে গেছি? আওলায় গেছে আমার মাথার বেরেন। নাইলে পরে তরমপুরা ভিটার গাছে বাস করা খারাপ আত্মা সবই তো পুইরা ছাই হয়ে গেছে। এরপরও সাগরের গলার আওয়াজ কেন পাইতেছি? হায় হায় লিটন মাস্টার কই কি?
তরুণপুরের পিঠা কি আমার বাড়ি? আমার বাড়ি শ্রীহরির পিঠা। তরুণপুরা পড়ছে করে সব ওইখানে, ওই সাইড স্তূপে থাকে, আমি থাকি নাই। তাইলে তারা কত যে আমার বাড়ি বন্ধ করে দিয়ে গেছে। তারা তো বড় পাইকরের বিয়াতেও ভুল করছিল, তাতে লাভ হইল কি? এমন আর চাইছে ঘটনা ঘটলো পিটির মাস্টার কত যে বট পাইকরও এক হইল। আমি সাগরীয় পাইকর গাছে নতুন বাসা বানাইলাম। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমার মাথার তার সব ছিঁড়ে গেছে। আমি কি দেখতে কি দেখি কি শুনি কিছুই তো বুঝি না। আমি এই পাইকর গাছে খুব তাড়াতাড়ি তোমার আনার ব্যবস্থা করতেছি। তুমি ডরাইও না, চিন্তা করিও না। তুই তুই আমারে মারতে এই বাড়িতে ঢুকছিস তাই নে? রাখ, আমি নিজে বট পাইকারের তলে আগুন দিমু। পেতনির এই অত্যাচার থেকে আমি মুক্তি চাই ঠাকুর। ভুলেও নিজের বেটায় পাইকরের তলে আগুন দিস না শ্রীহরি, ঘোর অমঙ্গল হইব। সামনে কইলাম বাড়ির কালী মন্দির আছে, ওই মন্দিরে 12 পূজা হয়। দূর হ, দূর হ তুই। হায় হায়, কি সর্বনাশ! শ্রীহরি, এটা কি করলি? ধরমপুরার সবে শাড়িতে আগুন দিলি তুই? মারাত্মক ভুল করলি। তোর বংশ নির্বংশ হইল, তোর আর কোনো উপায় থাকলো না। এই পাপ কাটা যাওয়ার না। ভালো হইছে, খুব ভালো হইছে। আমি এই বাড়ির বট পাইকর গাছ পুরায়া তরমপুরার সব কটা পেতনির শাড়ি পুরায়া ছাই করবো। ছাই কইরা দেশান্তরী হমু। আমি শ্রীহরি মাস্টার সারা জীবন কুসংস্কার বর্জিত মানুষ ছিলাম, আবার তাই হবু। আমি এই সব কিচ্ছু বিশ্বাস করি না, কিচ্ছু মানি না। হোক আমার বংশ নির্বংশ। আমার বাড়ি ভিটার বট পাইকর তুই পুরাইস না শ্রীহরি, আমি আবারও তোরে বারণ করলাম। সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে বা প্রকৃতিতে এমন অনেক রহস্য ঘটনাই আছে, যেসব ঘটনা মানুষের সামনেই আসে না। আবার কোনো রহস্যের ছিটে ফোটাও যদি মানুষ আপাত দৃষ্টিতে দেখতে পায়, তার সবটাই থাকে কেমন যেন কুয়াশার মতো ধোঁয়াটে। তরমপুরা ভিটার জোড়ায় জোড়ায় গাছ, বটপাইকরের সিদ্ধ বিয়ে, গোপা মাসি কিংবা গোপার বজ্রা, শ্রীহরি মাস্টারের ভিটায় লাগানো বটপাইকর গাছ, সাগরের নিরুদ্দেশ, লিটনের নিরুদ্দেশ খুঁজলে বা লিখলে আরও হাজারটা গল্প হবে বইকি। কিন্তু সেসব গল্পে না আছে মূল সূত্র, না আছে অদৃশ্য সূত্র। কিসের ভিত্তিতে দিনের পর দিন, বছরের পর বছর এসব অদৃশ্য কিঞ্চিত দৃশ্যমান অলৌকিক গল্পরা লৌকিকতার সাথে মিলেমিশে চলছে, তার ব্যাখ্যা দেয়া মুশকিল। এই যেমন শ্রীহরি তার বাড়ির ভিটায় লাগানো বটপাইকর গাছে আগুন দেওয়ার সাথে সাথে গাছের চারদিকে চরকার সুতোর মতো সাদা ভেজা শাড়ি পথ করে পুড়ছে, আর সাগরীর বা গোপার চিৎকার শোনা যাচ্ছে। তার পরের ঘটনা, শ্রীহরি মাস্টার ওই বটপাইকর গাছের গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। শ্রীহরির বড় ছেলে মুকুল যে দেশান্তরী হয়েছিল, সেও নাকি স্ত্রী পুত্র সমেত নৌকাডুবিতে মারা গেছে। গ্রামবাসীর কাছে লতায় পাতায় উড়ে উড়ে সে খবর এসে পৌঁছেছে, অর্থাৎ শ্রীহরির বংশে বাতি দেওয়ার আর কেউ রইল না। এই বংশ নির্বংশ। তারপরও মাঝে মাঝে শোনা যায় শ্রীহরির বাড়ির পাশ দিয়ে কেউ হেঁটে গেলে সাগরী বা গোপার কণ্ঠস্বর শুনতে পায়। ওই কি ডা যায় রে? মাস্টার বাড়ির সীমানা দিয়া ওই কথা কস না গাড়ি। এইদিকে একবার আয় তো, দেখাইস আমার ভিজা শাড়ি খান শুকাইল কিনা। হয় না বাসা, শাড়ি খান পাট কইরা আমাক পাইকর গাছে তুলি দে তো। হায়, কি যাস রে? ওই সাওয়াল, ওই মিয়া, কানে খালা সব মানুষই সাওয়াল।
ওই গ্রামের অনেকে নাকি শ্রীহরি মাস্টারের বউ সাগরের কণ্ঠস্বর শুনেছে ওই পোড়া বটপাইকর গাছের উপর থেকে। এত আগুনে পোড়ার পরও বটপাইকর গাছ দুটো আজও মরেনি। দুটো গাছই একসঙ্গে জড়াজড়ি করে ঠাঁই দাঁড়িয়ে আছে। তবে দুটো পাইকর গাছের পাতাই পোড়া তামাটে রং আর কুচকানো। সারা বছরই ওই গাছের চারপাশে পেতনির সাদা শাড়ি টাঙানো থাকে। কেউ কেউ বলে ওই শাড়ি তরমপুরা ভিটায় বাস করা সব পেতনিদের। আবার কেউ কেউ বলে ওই ভেজার শাড়ি গোপাল। আবার অনেকে বলে ওই শাড়ি আসলে ওই ভিটার মালিক শ্রীহরি মাস্টারের স্ত্রী সাগরীর। তরমপুরের ভিটা এখন সময়ের অবহেলায় বিবর্ণ ছাই, কিন্তু আজও বিবর্ণ হয়নি শ্রীহরির ভিটায় লাগানো বটপাইকরের চারপাশে ঝুলে থাকা ভেজা সাদা পেতনির শাড়ি। লোকে ভয়ে কেন, দুঃস্বপ্নেও ওই ভেজা শাড়ি ছুঁয়ে দেখার সাহস করে না। কারণ সবার ধারণা ওই ভেজা ভূতের শাড়ির কাছে গিয়ে দাঁড়ালেই, এমনকি তাকিয়ে দেখলেই বংশ নির্বংশ হয়ে যাবে। অবাস্তব হলেও সত্যি, লোকে এখন শ্রীহরির বাড়ির পাশ দিয়ে ভুলেও যাতায়াত করে না। আর যাদের কোনো উপায় নেই তারা নিরুপায় হয়ে যায় ঠিকই, তবে চোখ বন্ধ করে লাঠি হাতে নেয়। কি আশ্চর্য, তাই না? কুয়াশা।